জোর কদমে চলছে এখন শীতের বাগানের কাজ। আর এই কাজের মধ্যে সবথেকে বড় কাজ এবং মেন কাজ আমার মনে হয় মাটি তৈরি করে বেড রেডি করা। আর সেই কাজটার অনেকটা আজকে আমি এগিয়ে নেব। অনেকটা মাটি তৈরি করে অনেকগুলো বেড রেডি করে রাখবো আজকে। তার জন্য বেশ কিছু জিনিস আমি এগিয়ে নিচ্ছি যেগুলো দিয়ে মাটি তৈরি করব। আর কি কি দিয়ে মাটি তৈরি করব সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর যেভাবে আমি আজকের মাটিটা তৈরি করব এতে ফুল ফল সবজি সব রকম গাছই লাগানো যাবে। হ্যালো ফ্রেন্ডস, কফি স্কুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ছাদে প্রচুর কাজ, প্রচুর মানে কাজের অন্ত নেই, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেল। প্রচণ্ড রোদ উঠে গেছে, মানে রোদে তাকানোই যাচ্ছে না। কিছু করার নেই, এদিকে করতে গেলে ওদিকে সংসারের কাজের হ্যাম্পার হয়ে যায়, দেরি হয়ে যায়, আর ওদিকে করতে গেলে এদিকে দেরি হয়ে যায়। তো কি আর করা যাবে, বাধ্যতামূলক ওদিকটা আগে সামলালাম, যেখানে কোনো অভিযোগ থাকতেও পারে। এটা হচ্ছে আমার একান্তই নিজস্ব কাজ, এখানে কেউ অভিযোগ করার নেই, তাই লেটেই এলাম। তো চলুন সময় নষ্ট করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে কাজ করি, আর বাকি কথা কাজের সঙ্গে সঙ্গেই বলি। তো চলুন শুরু করে দিই কাজ। কাজ শুরু করার আগে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এই দেখুন, একটা গাছে কি সুন্দর পাশাপাশি দুটো হলুদ জবা ফুটে আছে। কালকে একটা ফুটেছিল আর আজকে আবার দুটো ফুটেছে। কি সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর কালার সেরকম পাশাপাশি। মনে হচ্ছে না দুই যমজ বোন বসে আছে, একদম একরকম দেখতে। আর এদিকে এই লাল থোকা জবারও কুড়ি হয়েছে দুটো, ওই যে ওখানে একটা আর এখানে একটা। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগছিল না, আর দূর থেকে ক্যামেরা ধরলে এগুলো দেখাও যায় না। আর এখানেও আজকে দুটো ফুটেছে। আমি সকালে যখন পুজোর ফুল নিয়ে গেছি তখন এগুলো ভালো করে ফোটেই নি, অনেক সকালে এসেছিলাম, তো সেই কারণেই এই ফুলগুলো আমি নিইনি আজকে, তাই রয়ে গেছে। দেখুন দুটো দুই ধারে দুটো ফুটে আছে, কি সুন্দর দেখতে লাগছে। আর একটা দেখাই, এখানে এই দেখুন, এখানেও একটা জবা ফুটে আছে, কি সুন্দর কালারটা। এই জবাটার কিন্তু দারুণ কালার। আর একটা কুড়ি ওর পাশে রয়েছে। এখানে এই গাছে কিন্তু প্রচুর ফুল সারা বছর দিয়েছে, এখন ওই দু তিনটে করে ফোটে প্রত্যেক দিন, এখন আর বেশি ফোটে না। আর এদিকে গোলাপ গাছেও কয়েকটা ফুটে আছে, এখানে কয়েকটা ফুটছে। তো চলুন এসব দেখলে হবে না, কাজগুলো আগে করি। কাজ কাজ শুধু কাজ, মানে ঘরেও কাজ আর বাগানেও কাজ। কাজ আর শেষ হয় না, সারা দিন শুধু কাজ আর কাজ। তো যাই হোক, বাগানের কাজটা এখন প্রচুর। যাদের বাগান আছে তারা তো জানেনই বাগানের কত কাজ এই সময় করতে হচ্ছে। সব গাছ বসানোর সময় যেহেতু এই সময়টা, আর তাছাড়া এমনিতে লেটও হয়ে গেছে বৃষ্টির কারণে অনেকটাই, না হলে কিন্তু এই কাজগুলো এতদিনে সম্পন্ন হয়ে যেত। তো এখন সেই জন্য একটু বেশি বেশি কাজ করতে হচ্ছে বাগানে, কারণ এই নভেম্বর মাসের মধ্যেই সব রকম চারা বীজ বসিয়ে দিতে হবে, না হলে শীতের সবজি আর পাওয়া যাবে না। তো যাই হোক, এখানে দেখুন যে ব্যাগ থেকে আমি মাটিটা ঢেলে নিলাম, ওটা কিন্তু সেই কিচেন ওয়েস্টের মাটিটা আমি শুকিয়ে ব্যাগে ভর্তি করে রেখেছিলাম, ওটা ঢেলে নিলাম। আর কোকোপিটের পরিমাণটা একটু বেশিই নেব। আর একটুখানি গোবর সার ছিল, ওই যে গামলা থেকে ঢেলে নিলাম, একদমই একটুখানি। আর যেহেতু গোবর সারটা এখন আমার কাছে খুবই কম, তার জন্য কিন্তু আমি একটু বেশি করে ভার্মিকম্পোস্ট ইউজ করব। কারণ গোবর সারটা এই সময় পাচ্ছি না, আর যাও পাচ্ছি সেগুলো পুরনো গোবর সার নয়, সেগুলো ব্যবহার করা যাবে না, তাই আর নিয়ে আসতে পারছি না। আর এখানে যে আমার ব্যাগ থেকে যেগুলো আমি ঢেলে নিচ্ছি সেগুলো কিন্তু সব কিচেন ওয়েস্টেরই মাটি। আর মাটিটা এমনভাবেই তৈরি করব যাতে মাটিটা খুব হালকা হয়, মানে প্রত্যেকটা বেডই যাতে লাইট ওয়েট হয়, আমি এখান থেকে ওখানে একদম ইজিলি সরিয়ে দিতে পারি। তো কারণ হচ্ছে বাগান যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু সব সরাতেই হয়, আর বাগান তো কয়েকদিন পরপরই পরিষ্কার করতে হয়, না হলে যা অবস্থা হবে, যদি এক মাস হাত দেওয়া না যায় তাহলে তো তা আর দেখতে হবে না। তো সেই জন্য কিন্তু প্রায় সপ্তাহে সপ্তাহে বাগান পরিষ্কার করতে হয়, একদিকে করে। তো আমি সেইভাবেই করি, কিছুটা এদিকে করি, আবার কিছুটা কখনো অন্য দিকে করি। তার জন্য সব সময় খেয়াল রাখি যাতে আমার প্রত্যেকটা বেড খুব লাইট ওয়েট হয়। সেই কারণে সমস্ত রকম জিনিস যা নিয়েছি, কোকোপিট প্রায় ততটা নিয়েছি। ভার্মি কম্পোস্ট, যেহেতু গোবর সার কম, তাই ভার্মি কম্পোস্টটা একটু বেশি দেবো। আর আপনারা একেবারেই ভাববেন না যে কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো না বা বলবো না।
প্রত্যেকটা জিনিসই একদম ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি এখানে এর মধ্যে কি কি নিয়েছি। এখানে আমি 5 কিলো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম একবারে, যেহেতু অনেকটা মাটি, তো গোবর সার থাকলে এতটা লাগতো না, গোবর সারটা কম আছে বলে তাই আমি ভার্মি কম্পোস্টটা একটু বেশি করেই দিলাম। এবার কি কি নিয়েছি চলুন আপনাদেরকে কাছের থেকে দেখাই। তো দেখুন এখানে আমি নিয়েছি, প্রথমেই যে মাটিটা ঢেলে নিলাম ওটা হচ্ছে আমি সেই কিচেন ওয়েস্টের যে মাটিটা আমি শুকিয়ে রেখেছিলাম, তো সেই পুরো মাটিটাই নিয়ে নিয়েছি। আর অনেকটা পরিমাণে নিয়েছি কোকোপিট। আর যে আমার বেডগুলোতে যে ভরা ভরা ছিল, যেগুলো কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করে এইসব মাটিগুলো, দেখুন দেখলেই বুঝতে পারবেন, এই যে পাতা দেওয়া ছিল নিচের দিকে একদম। আপনাদেরকে একটু সরিয়ে দেখাচ্ছি, এই দেখুন পাতা ছিল নিচে দিয়ে, তারপরে কিচেন ওয়েস্ট দিয়ে যে বেড আমি তৈরি করে এর আগে উচ্ছে গাছ লাগিয়েছিলাম, সেই বেডটাই কিন্তু এটা, এই যে ঢেলে নিয়েছি। আর এগুলোও কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা মাটি সব, এই দেখুন এগুলো সব ঢেলে নিলাম। আর নিয়েছি শিংকুচি, হাড়গুঁড়ো নিয়েছি খানিকটা, আর নিমখোল, ভার্মি কম্পোস্ট 5 কিলো নিলাম। আর এখানে আমি এর তলায় একটুখানি গোবর সার নিয়েছি, খুব কম পরিমাণে। বাকি এই সব কিছু দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু গোবর সারটা থাকলে আর একটু ভালো হতো, কিন্তু গোবর সারটা যখন নেই কি করা যাবে। এই বেড বানানোর জন্য এই যে এইগুলো সব নিয়ে নিয়েছি, এইগুলোই সব আমি কিন্তু ভর্তি করব আজকে। আপনারা যদি এইভাবে মাটি তৈরি করেন, তাহলে আপনাদের কাছে যদি গোবর সার থাকে তাহলে কিন্তু অবশ্যই এর সঙ্গে বেশ অনেকটা পরিমাণে গোবর সার দিয়ে নেবেন, তাহলে মাটিটা আরও বেশি সুন্দর হবে, গাছের গ্রোথ আরও ভালো হবে। তো আমার কাছে দেখলেন তো গোবর সার নেই, আর গোবর সার নেই বলেই কিন্তু আমি ভার্মি কম্পোস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ভার্মি কম্পোস্ট তৈরি হয় গোবর দিয়ে। তো সেক্ষেত্রে যদি এটা পিওর হয় তাহলে কাজ হবে গোবর সারের, তবে আমরা তো কিনে নিয়ে আসি, জানি না কতটা কি পিওর হবে। আর এই ভার্মি কম্পোস্ট, শিংকুচি এগুলো কিন্তু আমি লোকাল নার্সারি থেকেই কিনে নিয়ে আসি। আপনাদের অনেক বন্ধুরই প্রশ্ন থাকে যে ভার্মি কম্পোস্ট বা শিংকুচি, হাড়গুঁড়ো এগুলো কোথায় পাবো। তো আমি তো ধরুন এখানে আমার লোকাল নার্সারি থেকেই কিনে নিয়ে আসি, ওদের কাছে বলে দিলেই ওরা যে পরিমাণ চাই পরের দিন দিয়ে দেয়। তো থাকে যদি ওদের কাছে, আর না থাকলেও ওরা অ্যারেঞ্জ করে দেয়। আপনাদেরও কাছে কাছে নার্সারি থাকলে যোগাযোগ করে দেখতে পারেন। আর এই যে আমি ভার্মি কম্পোস্ট 5 কেজি এর মধ্যে দিয়ে দিলাম, এই ভার্মি কম্পোস্টটা কিন্তু নিয়েছে মাত্র 10 টাকা কিলো, আর শিংকুচি নিয়েছে 20 টাকা কিলো। তো এই ইনফরমেশানটা আমি দিলাম এই কারণেই, আমার অনেক বন্ধুই অনেকবার আমাকে জিজ্ঞেস করেন যে এগুলো কোথায় পাবো বা কত টাকা কিলো নেয়। তো আমাদের এখানে যেরকম সেরকম বললাম, তবে সব জায়গা যে সমান দাম নেবে তেমন কিন্তু নয়। আর অনলাইন থেকে আমি একবার ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম, সেটা খুবই বাজে ছিল, তাই এখন কিন্তু ওগুলো আমি একদমই অনলাইন থেকে নিই না, লোকাল নার্সারি থেকেই নিই সবসময়। খুবই ভালো, দেখে তো মনে হয় খুবই ভালো, আমার গাছও খুব ভালো হয়। আর অনলাইন থেকে একবার আমি ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম, খুবই বাজে ছিল সেটা। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট। আর এখানে আমি গুনে দেখলাম মোট 22টা বেড রেডি করতে পেরেছি। এই দেখুন এতগুলো বেড আমার রেডি হয়ে গেছে, আর আমি হাঁপিয়েও গেছি এতটা মাটি তৈরি করে। যাই হোক কমপ্লিট হলো, এগুলো বড় একটা কাজ। এটা বাগানের সবথেকে কষ্টের এবং সবথেকে বড় কাজ হচ্ছে মাটি তৈরি করে বেড রেডি করা। তো আমার সেটা অনেকগুলো আজকে হয়ে গেল। আর আজকে আর এগুলোতে আমি গাছ বসাবো না, আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি কি সবজির গাছ আমি বসাই। আর এই যে আমি মাটি তৈরি করলাম, এতে শীতে সব রকম সবজির গাছই বসানো যাবে। তো আমার তো প্রচুর চারা করা রয়েছে, আমি বিভিন্ন রকমই লাগাবো বলে বেডগুলো আমি সব রেডি করে রাখলাম। দেখুন এই যে এইদিকে কিন্তু আমার অনেক চারা করা রয়েছে, তো এই চারাগুলোও সব বসাবো। আরও কিছু চারা আছে এখানে, এই যে সেদিন যে চারাগুলো আমি নিয়ে এসেছিলাম ক্যাপসিকামের, ওগুলোও রয়েছে। এখানে কিছু বাঁধাকপির চারা রয়েছে, সব চারাই সব রকম মিলিয়েই আমি বসাবো। আর ওদিকে এই দেখুন এইটুকু মাটি আমার বেঁচে গেল, অন্য কোনো বেডে দিয়ে দেব। আর আরও তো মাটি তৈরি করতে হবে। আর এই যে ব্যাগটা দেখছেন, এটাও কিন্তু বর্ষাতে আমি কিচেন ওয়েস্ট জমিয়ে তৈরি করেছি, অনেকটা মাটি একসঙ্গে তৈরি হয়েছে। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই মাটি তৈরি করেছি, সেই ভিডিওটাই বলেছিলাম কিন্তু, যে কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি, যে আমি আরেকটা বেড করেছি অনেকটা মাটি একসঙ্গে। এটাও কিন্তু অনেকটা মাটি একসঙ্গে তৈরি করা আছে, এটাও রোদ দিয়ে শুকিয়ে নেব, তারপরে এটার মাটি তৈরি করব।
আর এখানে দেখুন এই যে পালংটা কি মোটা মোটা আর কি বড় বড় হয়েছে, আর যেগুলো আমি লাগিয়েছিলাম সেইগুলোরও চেহারা দেখুন কত সুন্দর। তো এর থেকে তুলে নিয়ে লাগিয়েছিলাম যেগুলো, সেগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর যেগুলো এমনিতে ছিল, যেহেতু এগুলো ঘন, তাই কিন্তু অত ভালো বাড়তে পারেনি। তো এরকম যদি লাগিয়ে দেওয়া যেত বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি মানে বড় বড় হয়ে যেত। এগুলো তো পাতা দেখুন কি বড় বড় পাতা হয়েছে। এখান থেকে কিছুটা মরে গেছে কেন বুঝতে পারছি না, বাকিটা কিন্তু ভালোই হচ্ছে। আর এদিকে উচ্ছে গাছে ওই দেখুন উচ্ছে হচ্ছে, ওই যে নিচের দিকে একটা হয়েছে, এই যে একটা, তারপরে এই যে এখানে, এই যে ভেতরে আছে, আরও দু একটা আছে ভেতর দিয়ে পড়ছে। তো এই গাছটায় বেশ কিন্তু এখন বিভিন্ন জায়গায় উচ্ছে দেওয়া শুরু হয়ে গেছে। আগামী ভিডিওতেই আপনাদেরকে তুলে দেখাতে পারবো উচ্ছেগুলো কেমন হচ্ছে। বেশ ভালোই সাইজ হচ্ছে, ওই দেখুন। যাই হোক, গত ভিডিওতে বলেছিলাম যে এই যে কিচেন ওয়েস্ট দিয়ে আমি বেড বানিয়ে বীজ বসিয়েছি, সেইগুলো কিন্তু এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বীজ বপন করলাম কিচেন ওয়েস্টের উপরে কিছুটা গোবর সার মাটি দিয়ে। তো এই দেখুন সেই পালংগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে। সবে তো চারা বেরিয়েছে, একটু বড় হলে তখন বোঝা যাবে। আর এদিকে ধনেটাও কিন্তু বেশ গজিয়েছে, তবে ধনেটা খুব বেশি ঘন গজায়নি, জায়গায় জায়গায় খুবই হালকা। তো হালকা হলে একদিকে ভালো হয়, গাছগুলো ভালো হবে। আর এখানে বিটের চারাগুলোও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো ওই যে কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানালে কিন্তু কিছু সবজি পাওয়া যায়, এই দেখুন সেটার প্রমাণ আর কি এটা। আর এখানে এই যে একটা বস্তার মধ্যে আমি মূলোর শাক করেছিলাম, মূলোর শাকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মূলো এখনও হয়তো নামা শুরু হয়নি, বোঝা যাচ্ছে না এখানে দেখে। তো ওপরে গাছ দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এখানের গাছগুলোতে কিন্তু মূলো নামছে, ওই দেখুন, ওই যে এগুলো তো অল্প অল্প নামছে, মনে হচ্ছে সবকটার থেকে অল্প অল্প পাওয়া যাবে। যাই হোক, এখানে আমার পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা আবার ধরছে, দেখুন কি সুন্দর পেয়ারা হয়েছে, সব ডালে ডালেই হয়েছে। আর গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথও হচ্ছে। এই যে এখানে দিয়েছি ক্যারেটের মধ্যে দেওয়ার পরে গাছটাও বেড়েছেও আর পেয়ারাও হচ্ছে। তো যাই হোক চলুন, প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর গরমও লাগছে। আর এখন বেজেও গেছে 12:30। তো এখন চারা তো বসানো কোনো মতেই যাবে না এত দেরিতে। তো এগুলো হয় আর একটু সকালের দিকে বসাতে হবে, না হলে বিকেলে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।